দেখো, ম্যান্ডিকে নিয়ে যদি সব থেকে বেশি কেউ নোংরামো করে থাকে সেটা একমাত্র বোতল, সেটা আমরা সবাই জানি। কিন্তু বোতল এখন গলা উঁচিয়ে বলছে সেদিনকে, যখন ওর আর ম্যান্ডির আর হুলের ব্যাপারটা করা হলো, সেই ডিম খসানো ব্যাপারটা, তখন খুব চিৎকার করছিল। হুম, তারই এক সময় ক্লোজ ভাই, হ্যাঁ, তাকে চিৎকার করছিল এবং বলছিল ম্যান্ডিকে যে ওর এগেনস্টে কড়া থেকে কড়া স্টেপ নেওয়া হোক। এরকম করা হয়েছে আর তাকে হির হির করে টানতে টানতে কোর্টের কাছে নিয়ে আসা হোক। আচ্ছা, এবার একটা কথা বলো, এই যে আমি এতদিন ধরে ভাবছিলাম যে ব্যাপারটা হয়তো ভিতরে ভিতরে কথা কাটা, মানে কথাটা চালাচালি হয়েছে, কিন্তু তা নয়। ওমা, ও তো পুরো ওপেন ভিডিওতে বলে রেখেছে। সেটাই দেখলাম আজকের হার্টের কমিউনিটি পোস্টে, অন্য একটা চ্যানেলের মাধ্যমে, মানে ওনারই আর একটা অন্য চ্যানেলের মাধ্যমে ব্যাপারটাকে বের করেছে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেখানে বোতল কি বলছে। বোতল বলছে যে এই যে 1 মাস আমাদের স্যান্ডি আর ম্যান্ডি ভিডিও দেয়নি, মানে নতুন ভিডিও দেয়নি, সেই পুরাতন কিছু ভিডিও স্টকে ছিল, সেগুলো 1 মাস ধরে ছেড়েছিল এবং বলেছিল তোমরা এখন পুরাতন ভিডিওগুলো দেখো, আমরা কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য নিজেদেরকে অফ রাখবো, বলেছিল না? তো সেটা আমরা অনেকেই ভেবেছিলাম যে মানসিক কোনো কারণে, এবং সেই জায়গায় সুন্ডু আর মুন্ডু বলেছিল, মানে ম্যান্ডি আর স্যান্ডি বলেছিল যে তারা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, তাদের মেন্টাল যে অকওয়ার্ডনেস তৈরি হয়েছে তার জন্য, তারা মেন্টাল স্থিরতার জন্য সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, এবং তাদেরকে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে। এখন সেই সময় আমাদের বোতল নাকি একটা ভিডিও করেছিল, আমি তো অত মনে রাখতে পারি না। সেই ভিডিওতে বোতল বলছে এই যে 1 মাস ওরা ভিডিও দেয়নি, এটা ওই সাইকিয়াট্রিস্ট দেখানোর ব্যাপারটা ছিল না, এটা অ্যাকচুয়ালি ব্যাপার ছিল, বলছে দর্শকরা বলছে, আমি জানি না কোন দর্শক ওর কাছে এসে কমেন্ট লিখেছিল, বলছে দর্শকরা বলছে যে অ্যাকচুয়ালি ম্যান্ডি এই সময় ওই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তাহলে আজকের এই যে হাটকে নিয়ে এটা বলেছে বলে চিৎকার করা, তাকে কোর্টের ঘানি টানানো উচিত, তাকে টেনে টেনে হিড়হিড় করে নিয়ে যাওয়া উচিত, এই যে কথাগুলো বলছে, এবং সেখানে হাট বলছে যে আমি বোতলের থেকেই জেনেছি। তো এই বোতল তো পুরো ভিডিওতে বলে রেখেছে ব্যাপারটা, এবং বলছে ও আমার, যার সঙ্গে তুই 10 বার 100 বার 1000 বার হোটেল ভাড়া করে করে, মানে এই ধরনের কথা পর্যন্ত বলেছে, এবং বলেছে তুই আমাকে বলেছিলিস, ঠিক আছে, প্রেগনেন্ট হলে তো ভালোই হতো না, তোর ওইটা আমার কোনো কল রেকর্ড করা নেই, কিন্তু আমাকে তুই এটা বলেছিলিস, আমি সেটাকে স্মৃতিতে রেখে দিয়েছি যে যদি প্রেগনেন্ট হতাম তাহলে তো ভালোই হতো, এবং দর্শকদের উদ্দেশ্যে বলছে যে তাহলে তোমরা বুঝে নাও, তাহলে তোমরা বুঝে নাও, ঠিক আছে? তার মানে বুঝতে পেরেছো যে মেন কালপ্রিটটাকে, আজকের ম্যান্ডি স্যান্ডির ব্যাপারে ম্যান্ডি স্যান্ডি সেই লেভেলের দৌড়াদৌড়ি করছে, ব্যস্ততম দিন তাদের, এখানে ওখানে এখানে ওখানে সব জায়গায় দৌড়াদৌড়ি করছে, অথচ ওদের নিয়ে সত্যি যদি ওয়াইটিতে কেউ নোংরামো করে থাকে, সত্যি যদি ওদের নিয়ে কেউ নোংরামো অশ্রাব্য কথা বাজে কথা বলে থাকে, তাহলে এই বোতল তো বলেছে, অথচ বোতলকে কোলের কাছে বসিয়ে রেখে এরা ওয়াইটি পরিষ্কার করতে বেরিয়েছে। বাহ ভাই বাহ, এ কি! মানে আমি তো অবাক হয়ে যাই যে মানুষ সবসময় আগে ঘর শাসন করে তারপর পর শাসন করে, তাহলে আজকে যদি স্যান্ডির কোনো শাসন করার হয় আগে ম্যান্ডিকে শাসন করতে হবে। আচ্ছা, প্রথমে ম্যান্ডিকে শাসন করার পর তারপরে তার বুজুম ছদ্দিকে শাসন করতে হবে যে তুমি এগুলো চারিদিকে হেগে মেরে রেখে দিয়েছো, মানে এক একটা ভিডিও বের হচ্ছে, এক একটা ভিডিও থেকে এক এক রকম কথা বেরোচ্ছে, কত ভিডিও করেছে, কত ভিডিও প্রাইভেট, কত ভিডিও ডিলিট করবে, কত ভিডিওর থাম্বনেল চেঞ্জ করবে, ভিতরে তো মানে সেই লেভেলের বলে রেখেছে, তাহলে সেই জায়গাগুলো না চেঞ্জ করে এইসব ভিডিওগুলো তো নিশ্চয়ই চলবে, এইসব ভিডিওগুলো তো চলবে, তো এই সব ভিডিওগুলো যদি রেখে দিয়ে আর বলে যারা থাম্বনেল দিয়েছো তাদেরকে স্ট্রাইক, যারা আমাদের ছবি ইউজ করেছো তাদেরকে স্ট্রাইক, যারা মানে ক্লিপ ইউজ করেছো তাদেরকে স্ট্রাইক, হ্যাঁ স্ট্রাইক মারা যায়, আইনত ইউটিউবের রুলসের মধ্যে পড়ে, কিন্তু ওরা কি
স্ট্রাইকটা কেন মারছে? যাদের ওদের নিয়ে যে বাজে বাজে ভিডিওগুলো হয়েছিল, মাইন্ড ইট, ওদের নিয়ে যে বাজে বাজে ভিডিওগুলো হয়েছিল সেই ভিডিওগুলো ওরা রিমুভ করতে চাইছে, সেই ভিডিওগুলো যেন না থাকে সেই চেষ্টা করছে, তাই তো? তাহলে অনেকেই তো টাইটেল দিয়েছে, থাম্বনেল দিয়েছে, সেখানে ওদের ছবি দেয়নি, অথচ বাজে কথা বলেছে, বা ছবি দিলেও ছবিগুলো তুলে নিয়েছে। তো সেইখানে তো প্রথম সারিতে রয়েছে বোতল, তার তো ভিডিওর পুরো ফুল ভিডিও থেকে কথা নিয়ে ওই ভিডিও মানে ভয়েস ক্লিপ ছেড়েছে হার্ট, এবং সেখানে পরিষ্কার এই প্রেগনেন্সির ব্যাপারটা সে খুলে বলছে, এবং বলছে যে 1 মাস যে এই যে সাইকিয়াট্রিস্টের নাম করে যে ভিডিও দেয়নি, সেখানে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়নি, সেখানে সাইকিয়াট্রিস্ট না দেখিয়ে সেই সময় অ্যাকচুয়ালি প্রেগনেন্সির ব্যাপারগুলো সলভ করবার চেষ্টা করছে, তার জন্য 1 মাস তারা ভিডিও দেয়নি। ভাবো, এই কথা বলছে কনফিডেন্টলি, এবং বলছে ভিউয়ার্সরা বলছে কথাটা, ঠিক আছে? তাহলে এই ধরনের ভিডিও যদি করে এবং ওই 100 বার 1000 বার হোটেল ভাড়া করে এই ধরনের কথাগুলো যদি বলে আর এই ভিডিওগুলো যদি কোনো সময় তার মেয়ের চোখে পড়ে, তাহলে সে কি কম জানবে? কম জানবে কি? তাহলে এটা কি ওয়াইটি পরিষ্কার করছে আর কি তাদের যে ক্যাজেরা সরাচ্ছে, আমি তো বুঝে পাচ্ছি না এগুলো কি, কিচ্ছু বলার নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আজকের ম্যান্ডি অনেক তাড়াতাড়ি ভিডিও দিয়ে দিয়েছে এবং সেই ভিডিওতে তার বেশিরভাগ কথা হচ্ছে যে ভাই আমার এখন ব্যস্ততায় দিন কাটছে, আমি ব্যস্ত, সারাক্ষণ স্যান্ডির পিছনে করে আমি এদিক ওদিক যাচ্ছি, এবং এটা তো আমাদের দেখানো হচ্ছে না কিসে ব্যস্ত। তো আমরা কিন্তু বুঝতে পারছি যে ও কিসে ব্যস্ত, যেহেতু ও বলেছে লিগ্যাল ব্যবস্থা নিচ্ছে। যেহেতু ও বলেছে যে ওয়াইটি পরিষ্কার করবার জন্য ওই থাম্বনেল হ্যানা ত্যানা এসব স্ট্রাইক মাইক হ্যানা ত্যানা মারা হচ্ছে, তাই সেইগুলোর জন্য যাচ্ছে। যদিও খবর আছে এটা যে ওদের এগেনস্টে কোনো না কোনো স্টেপ নেওয়া হয়েছে, কারণ ওয়াইটিতে ওরা নোংরামি প্রমোট করেছে, ওরা স্মোকিং থেকে আরম্ভ করে, মাতলামি থেকে আরম্ভ করে, বোতল দেখানো থেকে আরম্ভ করে, তারপরে হচ্ছে পরকীয়া থেকে আরম্ভ করে, হ্যাঁ, একের অধিক রিলেশনশিপ থেকে আরম্ভ করে, স্যান্ডি বলছে যেগুলো, হ্যাঁ, মায়ের পরকীয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওরা বেচেছে, ইউটিউব প্ল্যাটফর্মে সমস্ত কিছু বেচেছে, এবং এই সব জিনিস বেচেছে বলে তাদের এগেনস্টে কোনো না কোনো অ্যাকশান নেওয়া হয়েছে এরকম শোনা যাচ্ছে, মানে কোনো না কোনো জায়গা থেকে অ্যাকশান নিয়েছে। যদিও একজন লয়ারকে দেখা যাচ্ছে সে কিন্তু অনেক জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছেন, এবং তিনি মধুমিতা মনে হয় মোস্ট প্রবাবলি নাম, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তাদের এটা একটা কেস স্টাডি, এবং সেইখানে ওদের ব্যাপারে তারা এই ব্যাপারগুলোতে অনেক কিছু মানে করছেন, পরবর্তীকালে দেখা যাবে, কিন্তু অনেক কিছু করছেন, এবং সেগুলো কি অবশ্যই আমি এখানে যেগুলো বললাম এগুলো তো সবই ওরা প্রমোট করেছে। ইউটিউব সোশ্যাল মিডিয়ায় তুমি ডেলি লাইফস্টাইল ব্লগার, তুমি নিজস্ব লাইফস্টাইল দেখাবে, কিন্তু যেখানেই তুমি এই ধরনের জিনিসপত্র প্রমোট করবে তখন তোমার চ্যানেলে একটা এফেক্ট পড়বে। আর অনেকেই বলছে যে এই জন্যে ওর এগেনস্টে কোনো না কোনো কিছু হয়েছে আর তার জন্যই ওকে বেশি ছোটাছুটি করতে হচ্ছে, এবং সেই জন্য ও আবার ইউটিউবে ওদের নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সরানোর চেষ্টা করছে, যেগুলোতে থাম্বনেল আছে, টাইটেল আছে, ভয়েস ক্লিপ আছে, ভিডিও ক্লিপ আছে, যা আছে সেগুলো, যেগুলোতে স্ট্রাইক মারা যায় সেগুলো করছে, যে ভিডিওগুলো ডিলিট করো। কিন্তু কথা হচ্ছে ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে প্রচুর ভিডিও প্রচুর লোক করেছে, কত ভিডিও তুলবে? আলটিমেটলি দেখো, ভিডিও টু ভিডিও করা যেতেই পারে, ভিডিওর মধ্যে যে কথাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলা যেতেই পারে, কিন্তু আমরা জানি যে এই যে বোতল আছে সে ভিতরের খবর মানে বাইরে বের করে। সে ম্যান্ডির সঙ্গে একটা সময় সখ্যতা রেখেছিল, তাকে নিয়ে পজিটিভ ভিডিও করার পরে যখন ম্যান্ডির সঙ্গে তার ঝামেলাটা হলো তখন সে ম্যান্ডির এগেনস্টে যখন মুখ খুললো
তখন অনেক কিছু ওই কল রেকর্ডিং ফাঁস করেছিল, শুনতে পাচ্ছি সেই সব কল রেকর্ডিংগুলো নাকি সে সরিয়ে নিয়েছে। তারপরে যে ছবিগুলো দেয়া ছিল সেগুলোকেও সরিয়ে নিয়েছে, অনেক ভিডিও নাকি ডিলিটও করেছে শুনতে পাচ্ছি। এবার কথা হচ্ছে, সব অনেক ভিডিও যদি ডিলিটও করে থাকে তাহলে এই জিনিসগুলো কোথা থেকে আসছে? এই যে ভিডিওগুলো, এগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আমি তো বুঝে পাচ্ছি না। এবং সেখানে তো নোংরামির এক্সট্রিম লেভেল বলে রেখেছে, তাহলে এইগুলো তো দূর করতে হবে, নাহলে স্যান্ডি উলুবনে মুক্ত ছড়াচ্ছ, উলুবনে মুক্ত ছাড়াচ্ছ, তোমার যে পরিশ্রম সেটা বেকার যাচ্ছে। তার কারণ তুমি যেভাবে ইউটিউবে তোমাদের সমস্ত ক্যাজরাগুলো পরিষ্কার করার চেষ্টা করছো, তার অর্ধেকের বেশি ক্যাজরা বোতলের চ্যানেল থেকে হয়েছে। এবং আজকে তো পুরো সেটার প্রমাণ হয়ে গেল। এই যে প্রেগনেন্সি নিয়ে এত বড় বড় গল্প সে দিচ্ছিল, চিৎকার করছিল অন্য একজন ক্রিয়েটারের নামে, এগুলো তো ওই বলে রেখেছে জনসমক্ষে ভিডিওর মারফত। তাহলে সেই ভিডিও মারফত যদি বলে রেখেছে, সবাই সেটা মনে রাখেনি আলাদা কথা, কিন্তু এই তো প্রমাণটা সেইভাবে দেখিয়ে দিল। এইবার তারপরে আর কিছু বলার আছে? তা এই নোংরামিগুলো তোমরা কি করে রুখবে? এই মেয়েটি তোমাদের এখন বাড়িতে যাচ্ছে, আড্ডা হয়েছে, মশকরা হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু কিভাবে ভিডিওগুলো করে রেখেছে। এবার দেখো, তোমাদের সঙ্গে ওর রিলেশন হয়েছে, খুব ভালো কথা, তাহলে ওর প্রথম শর্তই তো এটা, তোমাদেরকে নিয়ে যত ভিডিও করেছে সমস্ত এইরকম নোংরামো ভিডিওগুলো ওকে ডিলিট করতে হবে। কারণ ও ভদ্র ভাষায় ভিডিও করতে জানে না, ও নোংরামিই করে ভিডিও করে। এবার যদি বলে যে আমি ত্যাগ করতে জানি, সেই লেভেলের ভালোবাসি মানে ভালোবাসি, চ্যানেলের যত ক্ষতি হোক আমি ত্যাগ করতে জানি, তাহলে ভাই ত্যাগ করতে হলে তো এই ধরনের সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। ওই 2-4টে ভিডিও ডিলিট করলে তো হবে না। 2-4টে ভিডিও ডিলিট করলে যদি হয়ে যেত তাহলে আলাদা কথা, তাহলে এগুলো কোত্থেকে আসছে? তো এগুলো তো নোংরামোর এক্সট্রিম লেভেলের, তো এগুলোর কি দূরীকরণ করবে? না, এগুলো তোমরা স্ট্রাইক মেরে দূরীকরণ করতে পারবে না। এটা তোমরা স্ট্রাইক মেরে দূরীকরণ করতে পারবে না, কারণ সেখানে না তো মানে সে ফটো ইউজ করেছে, না তো সে তোমাদের ভয়েস ক্লিপ ইউজ করেছে, শুধুমাত্র মুখের কথা বলছে, কিন্তু সেগুলো ভিতরের কথা। ভিতরে তোমার মানে ওয়াইফের সঙ্গে ওর কি কথা হয়েছিল, সেই সব কথা এনে দর্শকদের নাম করে সেগুলো বের করে বলছে। তাহলে তোমরা চিন্তা করো, এরকম ধরনের ভিডিও থাকলে সত্যি কি তোমরা যেরকম ধরনের পরিষ্কার করতে চেষ্টা করছো সেরকম পরিষ্কার হবে? হবে না তো। তাহলে বেকার করা হচ্ছে না? তোমরা মানে কি বলবো, অন্য মানে একজনের কোপ অন্য লোকের ঘাড়ে দিচ্ছ। মানে যাদের যাদের তোমরা করছো তারা এরকম অশ্রাব্য ভাষায় কথা বলে না, তারা যথেষ্ট ভদ্র ভাষায় কথা বলে। হ্যাঁ, এবার তোমাদের বক্তব্য আমাদের ফটো নিয়ে, আমাদের সমস্ত কিছু নিয়ে, অথচ আমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করবে, সেটা মানা যাবে না, ভালো কথা। আমাদের নিয়ে তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করা যাবে না, তার জন্য ফটো লাগানো যাবে না, ভালো কথা। কিন্তু নেগেটিভ করলেও তারা কিন্তু নোংরামি করেনি, তারা এরকম অশ্রাব্য কথাগুলো বলেনি, এরকম বাজে কথাগুলো বলেনি যেগুলো বোতল বলেছে। তাহলে সেই বোতল যদি সত্যিই তোমাকে ভালোবাসে, আর বোতলে যদি সত্যিই তোমার সঙ্গে রিলেশনটা হেলদি করার দরকার হয়, তাহলে বোতলকে এই নিজের এই যে হেগে রাখা জিনিসগুলোকে তো পরিষ্কার করতে হবে, নাহলে তো এইগুলো আসতেই থাকবে। আর একটার পর একটা আসছে, অনেকেই চারিদিকে লিঙ্ক দিয়ে বেড়াচ্ছে। আমার কাছে তো 2 বছরের বেশ কয়েকটা ভিডিও এখন আসছে, বেশ কয়েকটা ভিডিও যেগুলো আমার মনেই নেই, সেই ভিডিওগুলোতে সেই লেভেলের কথাবার্তা আছে। তাহলে কত ভিডিও প্রাইভেট করবে ও, কি করে রেখেছে? আর তোমরা তাকে কোনো রকম কিছু না করে তোমরা কি করছো, অন্য লোকের উপরে করছো। যাই হোক, আমি এখন বুঝতে পারছি তোমাদের এই প্রক্রিয়াকরণ চলছে কেন। অ্যাকচুয়ালি তোমরা অন্য জায়গা থেকে চাপ খেয়েছো, তোমরা অন্য জায়গা থেকে চাপ খেয়েছো বলে অন্য লোকেদের সেই চাপটা দেওয়ার চেষ্টা করছো, বুঝতে পারি, সেটাই হচ্ছে। তো যাই হোক, এবার তোমাদের ব্যাপার। আমি তো আজকের মানে ওই রকম একটা কমিউনিটি পোস্টে ওরকম একটা ভিডিও দেখে আই এম তো অবাক। এ কি, এ দুদিন আগে একে টানাটানি করছিল, ওকে টানাটানি করছিল, আর এখন বলছে যে কি যেন বলে, সেই বলেছে এইগুলো দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে। আচ্ছা, তারপরে আর একটা কথা, এই যে মারুকে নিয়ে তার বক্তব্য সমানে, যে মারুর কৃতজ্ঞ থাকা উচিত, ম্যান্ডুর জন্যই তারা যে করে খাওয়া, ম্যান্ডুর জন্যই যে করে খাওয়া, ঠিক কথা বলেছে। ম্যান্ডুর জন্য মানে ম্যান্ডুর জন্যই মারু চ্যানেলটা সার্ভাইভ করেছে, এটা সত্যি। মারুর সেরকম একটা ইন্টারেস্ট ছিল না,
কিন্তু তার জন্য তো মারু কৃতজ্ঞ নিশ্চয়ই ছিল। এতদিন তো বাথরুম পরিষ্কার করা, তার মেয়েকে দেখা, তারা মন্দারমণি গেছে, তার মেয়েকে ওদের বাড়িতে রেখে গেছে, তাকে দেখা, তারা সে যখন ছিল তার সমস্ত কিছু করা। এবার আমরা অনেকেই বলবে যে কেন ও কি টাকা দিয়ে খায়নি? হ্যাঁ অবশ্যই, ম্যান্ডু কখনোই কিপটে আমি বলতে পারবো না। ম্যান্ডু পয়সা খরচা করতে ভালোবাসে এবং পয়সা খরচা করে, অন্য লোকের থেকে ফেভার নেওয়ার মেয়ে নয়। ও যেমনি ওদের থেকে অন্য গতর বা জায়গা ফেভার নিয়েছিল, তেমনি ওর টাকা দিয়ে সেটা পূরণ করেছে। তাই ভাইস ভার্সা হয়ে গেছে। হ্যাঁ, চ্যানেলটা মারু অবশ্যই ম্যান্ডুর দৌলতে করেছে, কারণ তখন মারুর বাড়িতে ম্যান্ডু ছিল, তো ম্যান্ডুকে যদি মারুর বাড়িতে দেখানো হতো তাহলে ওর চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। কিন্তু এটাও তো সত্যি, সেটা কোনো পজিটিভ ওয়েতে না, নেগেটিভভাবে। আর তার জন্য মারু গালাগালিও খেয়েছে প্রচুর, অনেক কথা শুনেছে। মারুকে তো কম কথা বলতে শোনেনি কেউ। এখনো পর্যন্ত মারুকে সবাই বলে যে তুমি এর মতো মেয়েকে সাপোর্ট করেছো মানে তুমি পরকীয়াকে হেল্প করেছো, তাহলে তুমিও অসভ্যতাম করেছো, বলে না কি মারুকে? সবাই বলে কথাটা। তাহলে সেই জায়গায় মারু কি কম শুনেছে? যেমনি চ্যানেলটা দাঁড়িয়েছে শুনে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই যে ম্যান্ডি যাকে অন্নপূর্ণা দেবী বলে, হ্যাঁ আমি তো শুনছি, হ্যাঁ মনে আগেও শুনেছি যে এই ম্যান্ডির চ্যানেলটা একবার নাকি যেতে বসেছিল। সেই সময় এই অন্নপূর্ণা দেবী যাকে বলে, মানে বড় চ্যানেলের ওনার, তার যে হাজব্যান্ড, সে কিন্তু এদের চ্যানেলটাকে ফিরিয়ে আনে, ইউটিউবের কাছে কী সব করে ফিরিয়ে আনে। তার জন্য কি প্রতিদিন ম্যান্ডু কৃতজ্ঞতা দেখায়? তার জন্য কি ম্যান্ডু প্রতিদিন তাকে কৃতজ্ঞতা দেখায়? তার চ্যানেল তো আজকের আর ম্যান্ডুর মতো ভিউজ নেই, তাই না? তার জন্য তো মানে ম্যান্ডু কোনো কি কৃতজ্ঞতা দেখায়? তাহলে আর যদি মারুর ভিউজ হয়, মারু কি প্রতিদিন ম্যান্ডুকে তাহলে কৃতজ্ঞতা দেখাবে? এটা কখনো সম্ভব? কি আশ্চর্য! যাই হোক, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার কালকে যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। হঠাৎ করে দেখি বোতল বলছে যে তোর বরের তোকে ড্রাই ফ্রুটস কিনে দেওয়ার ক্ষমতা নেই, অন্য লোক ড্রাই ফ্রুটস দিলে তবে খেতে পাস, মানে এরকম ধরনের কথা একটা বলছে। এবার কেন বলছে? কদিন ধরেই ম্যান্ডুর লাইভে একজনের নাম বলা হচ্ছে রিয়া দিদি, ঠিক আছে? সেই রিয়া দিদি হচ্ছে আমাদের ছমছমিয়ার দিকের দিদি, মানে ছমছমিয়াকে ভাই বলেছে। তাই ম্যান্ডু বলছে ওগুলো আমার আর কি, মানে ওগুলো ছমছমিয়ার দিদি, এগুলো আমার দিদি, মানে আর কি বাচ্চাটার একদিকের মাসি একদিকের পিসি, ঠিক আছে? ছমছমিয়ার ওই রিয়া দিদিকে মারু বলছে ওটা পিসি। তো সেই ছমছমিয়ার রিয়া দিদি কীরকমভাবে ছমছমিয়ার সঙ্গে আলাপ, ছমছমিয়া যখন জিনিসপত্র সারানোর জন্য মোবাইল নাম্বার দিয়ে বলেছিল যে যোগাযোগ করবেন, আমি এইসব ইলেকট্রনিক্স জিনিস ছাড়াই এবং মানে বিক্রি করে, তখন ওই রিয়া দিদি ওর সঙ্গে কানেক্ট করেছিল এবং রিয়া দিদির বাড়ির কিছু জিনিস হয়তো ছমছমিয়া সারিয়ে দিয়েছিল। তো সেই থেকে আলাপ। তো সেই রিয়া দিদির সঙ্গে ছমছমিয়ার কন্ট্যাক্টস আছে যা বুঝলাম, এবং সে তোমার হচ্ছে মারুর লাইভেও আসে। তো অনেক দিন ধরেই দেখছো অনেক ভিউয়ার্সই বলছে ওকে ড্রাই ফ্রুটস খেতে, হ্যানা ত্যানা অমুক তমুক, এবং এই রিয়া দিদিও হয়তো বলেছিল। এইবার সেই রিয়া দিদি তোমার ছমছমিয়ার থেকে ঠিকানা নেয়, যে তোমরা কোথায় থাকো, যদি ফোন নাম্বার ছিল, ঠিকানা নেয় এবং অ্যামাজন থেকে ডাইরেক্ট পার্সেল পাঠায়, যাতে কিনা ছিল আমন্ড, কাজু আর তোমার হচ্ছে কিশমিশ, এরমই মনে ছিল। তো সেইগুলো পাঠায় মারুকে খাওয়ানোর জন্য। এইবার দেখছি আমাদের বোতল বলছে আমি তোকে বলেছিলাম ড্রাই ফ্রুটস নিয়ে যাব, ভালো করে বোঝো, আমি তোকে বলেছিলাম ড্রাই ফ্রুটস নিয়ে যাব। প্রথম দিনও গেছে, 5 মিনিটও বসেনি, শুনেছো কথাটা? আর মারু ওকে এক গ্লাস জলের কথাও বলেনি, মানে এমনই এম্বারেসিং সিচুয়েশন হয়েছে। তার মধ্যে এই কথাটা হয়েছে আমি তোর জন্য ড্রাই ফ্রুটস নিয়ে যাব, তার মানে আরও একদিন যে যাবে সেই কথাটা পুরো পাকা করে নিয়েছে। তো ও যখন গেছে তখন প্রেগনেন্টের পও আসেনি, তাহলে এটা নিশ্চয়ই ওভার টেলিফোনিকই কথা হয়েছে যে আমি যাব ড্রাই ফ্রুটস নিয়ে যাব, তার মানে আরও একদিন যাব। ও তো ধান্দাই ছিল যে বারবার মারু যেহেতু কাছে আছে ওর সঙ্গে সঙ্গে রিলেশনটা তৈরি করব, এবার আমি ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোবো, তার সঙ্গে আমার যে বোন আছে, হ্যাঁ ম্যান্ডু বোন, তারও রাস্তাটা পাতলি গলি করব, করে দুজনে মিলে ওর বাড়িতে গিয়ে আবার মিলন হবে কত দিনে করে, মিলন তিথি দেখিয়ে ওর পুরো জার্নিটাতে ওর পাশে থেকে ওর ধরো সাথ দেয়া, ওর ধরো করা, অনেক কিছুই আছে। তো সেই সব অকেশনে থেকে ভিউজটা কামাবো, এটা ধান্দায় ছিল, তার জন্যই তো যাওয়ার কথা আবার বলেছিল। এবং সেখানে মারুকে নাকি ও বলেছিল যে ও ড্রাই ফ্রুটস নিয়ে যাবে, ভালো কথা। এইবার
ফট করেও বলছে যে তোর বরের ড্রাই ফ্রুটস কিনে দেওয়ার ক্ষমতা নেই, অন্য লোক দিয়েছে। আচ্ছা, কিছুদিন আগে মেক্সিকো থেকে ওকে দিয়েছিল না, মানে নাইটি দিয়েছিল না, তখন ওর এই অ্যানিভার্সারি নয়, নাইটি দিয়েছিল দুটো ম্যান্ডুর হাত দিয়ে। তাহলে কি ওর কি নাইটি কেনার ক্ষমতা নেই? আচ্ছা, তারপর ওর বর যেই মলে কাজ করতো সেই মলে অনেকজন ভিউয়ার্স এসে ওকে নাইটি, তারপরে ওই যে উইনচিটার, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে আরও সব অনেক কিছু জিনিস, তারপরে চমচম, ক্যাডবেরিজ ও খেতে ভালোবাসে বলে এই সবগুলো গিফট করে গেছে, সোয়েটার এসব গিফট করে গেছে। তাহলে ওর বর কি ওকে সোয়েটার, কি চমচম, আইসক্রিম, ক্যাডবেরিজ, তারপরে হচ্ছে ওই যে নাইটি কিনে দিতে পারে না? পারে নাকি? নিশ্চয়ই পারে। আর ও তো কিনতে পারে, তাহলে লোকে ওকে দিয়ে গেছে কেন? এখানে আমরা তো অনেক ভিউয়ার্সকে দেখেছি তারা গিফট দিতে ভালোবাসে, দেয় গিফট। তাহলে সেরকম ওকে যেরকম ওরা গিফট দিয়েছে তেমনি মারুকেও কেউ কেউ গিফট দিয়েছে। এর আগেও মারুকে গিফট দিয়েছিল, তোমরা জানো। হ্যাঁ, যে অনেকেই অনেক গিফট দিয়েছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই ম্যান্ডুর হাত ধরেই গিফটগুলো দিয়েছিল, সেটা আমরা জানি। তাহলে মারু গিফটটা পেয়েছে, ওখান থেকে ওর বর কিনে দিতে পারে না, এই কথাটা কেন আসছে? এই কথাটা কেন আসছে? কোনো সাবস্ক্রাইবার ফ্রেন্ড যদি ওকে ওই সবগুলো কিনে দেয় তাহলে ওর আপত্তিটা কোথায়? ও দুম করে বলল যে তোর বর কিনে দিতে পারে না, এটা কি কথা? মানে ওর বর কিনে দেয়, ওর ধরে দিলাম ওই তরকারি খাতের ছমছমিয়া কিনে দিতে পারে না, তাহলে সেটা মানু কিনবার মতো নিশ্চয়ই আছে। একসাথে অনেক কিনতে না পারে অল্প কিনতে পারতো, অল্প করে খেতে পারতো, অল্প অল্প কেনার ক্ষমতা আছে। আচ্ছা, ক্ষমতা থাকলেই যে আমাদের কেউ গিফট দিতে পারে না এরমও তো নয়, আমাদের ক্ষমতা থাকলেও তো গিফট দেয়, তাই না? বড় বড় মন্ত্রী, আমলা, নেতা কাঁতা সবার জন্মদিনে কত সবাই অন্যরা গিফট দিয়ে দিয়ে ভর্তি করে দেয়, একটা জায়গায় 100টা কেক আসে, তারা কি কিনতে পারে না? এগুলো খুশি করে তাদের দেয়, তাই তো? তেমনি এদেরও তাই। তাহলে এই যে কথাটা যে তোর বর তোকে ড্রাই ফ্রুট কিনে খাওয়াতে পারে না, এই কি কথা? আর এ কি করে এই কথাগুলো বলে? যেখানে ও বলে রেখেছে ওর বরের টাকায় জল গরম হয় না, যেখানে ওর বরকেও নিজে ছোট করেছে। একজন আজকের এসে দেখি বলছে কেন মাইনে কি বাড়াতে পারে না? আলবাত মাইনে বাড়তে পারে, যেমন স্যালারি বাড়তে পারে তেমনি খরচও আমাদের সংসারে অনেক বেড়েছে, আমাদের সবার, ওরা একার নয়, সবার। যেমনি আমাদের ধরো দিনের পর দিন স্যালারি বাড়ে লোকের, তেমনি যত স্যালারি বাড়ে তার সঙ্গে সঙ্গে খরচটাও তো বাড়ে, সেটা তো দেখতে হবে। তাহলে আজ থেকে 4 বছর আগেও বলেছে জল গরম হয় না, হ্যাঁ তখন মাইনাটা কম ছিল, এখন মাইনাটা বেশি হয়েছে, কিন্তু এখন খাওয়া দাওয়া লাইফস্টাইল অনেক তো চেঞ্জ হয়েছে। তাহলে এই যে বোকা কথাগুলো বলেন, মাইনে কি এক জায়গায় দাঁড়িয়ে থাকে? না, মাইনে দাঁড়ো, কিন্তু ও বলবে কেন এই কথাটা যে আমার বরের টাকায় জল গরম হয় না? তাহলে সেখানে তখন সিম্পাথি কার্ড খেলবার জন্য করেছিল এবং লোকের কাছে ভিক্ষা চাওয়ার জন্য করেছিল, যে আমার বাঁধাবো তার আগে আমার ঠিক করতে হবে, তো সেই জন্যে আমাকে টাকা দিন, আমি হচ্ছে করব নাকি, মানে ভিউজ ভিক্ষা দিন বলেছিল। তারপরে তো কেস কামানির জন্য টাকা নিয়েছে বাদি দাও, তাহলে ভিউজ ভিক্ষা চেয়েছিল। তাহলে তার সব যদি তার বর করতেই পারতো তাহলে এত করে ভিউজ ভিক্ষা করার কি দরকার? ভালো ভিডিও করলে এমনিই লোকে ভিউজ দেবে, এরকম তো বলার কোনো দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, এইবার ও যে বলছে এই কথাটা, তাহলে ওকে যদি কেউ বলে এই কথাটা, তোর নাইটি কিনে তোর বর কিনে দিতে পারে না, চকলেট তোকে তোর বর কিনে দিতে পারে না, এই কিনে দিতে পারে না, এ কী কথা? আর যদি ধরো তর্কের খাতিরে ওই ড্রাই ফ্রুটসটা কিনে দিত, তাহলে ও তো এই কথাটা আবার পরে শোনাতো কোনো কারণে, যে আমি তোকে ড্রাই ফ্রুটস কিনে দিয়ে এসেছি, তোর বরের পয়সায় বা তোর বরের অকাতে ড্রাই ফ্রুটস তুই খেতে পারতিস না, এরকম বলতো? ওকে তো বিশ্বাস নেই, ও তো এরকমও বলতো। চিন্তা করো কি অবস্থা, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, আমি অবাক হয়ে যাই যে এ লোককে কি করে বলে, এ সব জায়গায় হেগে মেরে রেখেছে, সব জায়গায় নাক উঠিয়ে চলে গেছে, সব জায়গায় সব কিছু করে রেখেছে, কে কাকে ড্রাই ফ্রুটস খাওয়াবে, কে কাকে ড্রাই ফ্রুটস গিফট দেবে, কার বরের কি ক্ষমতা, যেখানে আমার বর কি সেটা আমি বলে রেখেছি, সেই সব নিয়ে এর আলোচনা, মানে একটার পর একটা জিনিস বেরোচ্ছে, মানে কিচ্ছু বলার নেই, জাস্ট ছি ছাড়া। টাটা।